হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি যাচ্ছিলাম অনার্স 4th ইয়ারের শেষ পরীক্ষা দেওয়ার জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভ্লগ আকারেই শেয়ার করি আসলে আমার এক্সাম হলটা কোথায় আর কিভাবে আমাকে যেতে হয় সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রেল গেটে চলে যাই, আর ওইখানে আমার 4টা বন্ধু আর কি আমার জন্য ওয়েট করছে। সো এই হচ্ছে রুকু, আর রুকুর সাথে আমার বন্ধুত্বের বয়স প্রায় 9 বছরের কাছাকাছি। আমি আর রুকু ইন্টারমিডিয়েট থেকে একে অপরকে চিনি, আর আমাদের অনার্সও একসাথে একই কলেজে করা হলো। আর রুকু কথা কম বুঝলেও মনের দিক থেকে অনেক ভালো। আমরা তো যাওয়ার পথে ওকে নিয়ে হাসাহাসি করতে। যাই হোক, মেন কথায় আসি। তো আমরা পড়ি মোহনপুর সরকারি কলেজ, আর আমাদের সিট বসেছে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজ। আমাদের কলেজ যেতে হয় এই সবুজ কালার নিমা বা কি নাম বলে সঠিকটা আমি জানি না, যেহেতু আমাদের কলেজে যেতে 1 থেকে 1.5 ঘন্টা প্রায় লাগে, সেই জন্য একটু বই খুলে পড়াগুলো একটু দেখে নিই। আর রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের দিকে যে কত ফল আর সবজি গাছ পড়ে কি বলবো, দেখলেই শুধু লোভ লাগে, মনে হয় যে ছিঁড়ে আনি। বাট আজকে ভাবছিলাম যে ছিঁড়বো, কিন্তু বৃষ্টির কারণে সেটা আর করতেই পারি। আর এই সুন্দর সুন্দর গাছপালা দেখতে দেখতে আমরা কলেজে পৌঁছাই যাই। আর এই যে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজ। আর পরীক্ষার হলে ঢোকার আগে আমরা সবাই মিলে চা খাই। আর এই 4 বছর ধরে পরীক্ষা দিচ্ছি ভাই, কখনো চা না খেয়ে পরীক্ষার হলে ঢুকিনি। আর এই তো চা আলাম, মামা চা দিয়ে গেল, আর আমি আমার বান্ধবীকে বলছি লেখা খা একটু খা, আর সেই তো বলছে না খাবো না খাবো না খাবো না। তো যাই হোক, ওই তো খেলো না। আমরা তাড়াতাড়ি করে চা খেয়ে কলেজে ঢুকলাম। কলেজের ভিতরটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় মাঠ আছে, সব ছেলেপেলেরা এই মাঠে ফুটবল খেলে, ক্রিকেট খেলে। কলেজটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা আর কি। আর এই সামনের বিল্ডিং এর 3 তলায় আমাদের সিট বসেছে। সো সিঁড়ি দিয়ে উঠছি এবং ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। আজকের পরীক্ষায় কোনো টেনশন বা ভয় লাগেনি, পরীক্ষাটা ছিল মুক্তিযোদ্ধা ভিত্তিক। সো আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। এবং বাইরে বের হয়ে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে এবং সাথে বিদ্যুৎও চমকাচ্ছে, যা দেখে আমার খুবই ভয় লাগে। ও মাঠ পানি পানি হয়ে গেছে। সো আজকের ভিডিও এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।